জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় বিশ্বজিৎ বেড়া দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু। 9:30 পর্যন্ত। যার আগমনে ধরা হয় পতিত পাবন, বিশ্বপিতা রাঙ্গা রাতুল চরণে প্রণাম নিবেদন। তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা রাঙ্গা রাতুল চরণে প্রণাম নিবেদন করি। সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্ধা রাঙ্গা রাতুল চরণে প্রণাম, বর্তমান আচার্য দেবের চরণে প্রণাম নিবেদন করি। তস্য পঞ্চম পুরুষ শ্রী শ্রী অবিন্দা রাঙ্গা রাতুল চরণে প্রণাম নিবেদন। তস্য একটি মাইক খোলা আছে, মনিকা মা। মানিকলাল দা। মানিকলাল উপস্থিত ঠাকুরের সপতি ঋত্বিক, অধৈর্য যাজক, ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্যের আনন্দিত যায়। প্রথম বলে নেই এই সত্যানুসরণের সেই বাণীটি, যে কাজে বেশি বলাই কম সেই প্রথম শ্রেণীর কর্মী, যে যেমন বলে তেমন করে সেই দ্বিতীয় শ্রেণীর কর্মী, আর যে বলে বেশি কাজে কম সেই তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতে আলস্য করতে আলস্য সেই হচ্ছে অধম। সেই শ্রেণীতে আমি নিজেকে রাখি। কেন জানেন? বহু বছর দীক্ষা নিয়েছি বটে, আজ অব্দি ঠাকুরকে চিনতে পারলাম না। তার কারণ হচ্ছে আমি সেইভাবে হয়ে উঠতে পারি। এই এতগুলো পরিবার অপেক্ষা করে বসছেন বিশ্বজিৎ দা কিছু বলবে, তেমন একদম বলতেন ছোটবেলায় শুনিয়েছি, জানিস গাধা বলে ডাকতো আমার, জানিস গাধা। ওই চন্দন গাছের সাইডে দাঁড়িয়ে যদি নিম গাছও থাকে, তার গন্ধতে নিম গাছও চন্দন গায়ে পরিণত হয়। আপনারা গুণীজন ভক্তজন, আপনাদের সঙ্গ করতে পেরেছি, আমি নিজেকে খুব ভাগ্যবান আর গর্বিত মনে করি। তার কারণ হচ্ছে এইবারে বহু কম দেওঘর যাওয়ার সুযোগ পাই। যখন পাই সবাই বিশিষ্ট দাদা মায়েরা বলেন আচার্যর সঙ্গ করতে। আচার্যর সঙ্গ করলে ওই যে বলে না ম্যান মেকিং ইন্ডাস্ট্রিজ, মানুষ তৈরি করার কারখানা, এই কারখানার মাল কারিগর যে একজন আগা, সেই পরম প্রেময়। আমি আচার্যদেবকে বলতে দেখিনি কোনোদিন আমি গুরুদেব। আমি তার সেবক। একবার বলছেন, আমি শুনছিলাম যে হনুমান, হনুমান তো দেখেছেন আমাদের কলিযুগে প্রায় হনুমান চালিসা নিয়ে খুব লড়াই হয়। শহরে শহরে গঞ্জে গঞ্জে হনুমানের মন্দির আছে, অথচ তিনি ভগবান ছিলেন, দেবতা ছিলেন, মানুষও ছিল না। ঈশ্বরের সেবা করে নিষ্ঠাভাবে আজ আমাদের কাছে ভগবান তুল্য হয়ে উঠেছে। ঠাকুর সেই কথা বলেছেন, তোমার বলা তোমার চলা এমন যেন হয়ে রবে বিশ্বভুবন চেয়ে রবে। আসলে কি জানেন তো, আমি অপরের সঙ্গে কম্পিটিশন করি গা, আমি অপরের সঙ্গে কম্পিটিশন করি, কিন্তু নিজেকে নিজের সঙ্গে কম্পিটিশন করি না। এটা হচ্ছে আমার অপারগতা। হাজার বলি সকালবেলা আও ভোজাল নাও লাগাইয়া हमसे জীবন লিয়া চড়াইয়া। আমার জীবনটা নিয়ে আগে বলো। আবার বলি সেই ব্রহ্ম মুহূর্তে উঠে আমি অক্রাদি, আমি অমানি, আমি নিরলস কামলবধির বস। আমি নিজেকে প্রশ্ন করি, ওগো দয়াল, আমি যে বলি এইগুলো আমি হতে পেরেছি তো? ছোট্ট ছোট্ট কথায় ক্রোধিত হয়ে উঠি গা, ছোট্ট ছোট্ট কেউ আঘাত দিলে বড় আঘাত মনে করি গা,
তাহলে আমি কোথা থেকে হলাম? আমি অক্রাদি, আমি অমানি, আমি নিরলস। এই যে বলেন না, বাঁচার তুক, বাঁচা বাড়ার কথা বলেছেন ঠাকুর, অনেক কিছু বলেছেন। এই যে কথার ভেতরে রকম ফের আছে, আচার্যদেবের সঙ্গ এবার করে অনেক কিছু আমি শিখতে পেরেছি, যে আমাদের বলা কেমন, সময়, সময়টাকে বাঁচাতে হবে। একজন দেখবেন আচার্যদেব এই বাস্তব কথাগুলোকে তুলে ধরেন, কেমন কে নিবেদন করেন, কতটা সময় নেয়, সেই সব কথাগুলোকে সুন্দরভাবে বোঝান। একজন মা আচার্য দেবের কাছে নিবেদন করছেন, আমার স্বামী, দাদা, আমার স্বামীর বৌদি, আমার সব ছেলে, মানে দাদার ছেলে পেলে বলছে। তখন দাদা গম্ভীর ভাবে বললেন, বলেন না আমরা জয়েন্ট ফ্যামিলিতে আছি। এক সেকেন্ডের কথা, তার কথায় হচ্ছে আমরা ওই যে কথা বলাতে আমাদের ঠাকুর কেন বলেছেন ইষ্টভীতি নকুঞ্জ বিলা যজ্ঞের সমান, পঞ্চযজ্ঞের সমান। তার কথায় আছে জানেন তো, ঠাকুর এমন জায়গায় কোপ দিয়েছে, মানুষ কখনো ওটাকে ছাড়া। তার কারণ এই পৃথিবীতে 6,000 কোটিরও বেশি মানুষ আছে, চিহ্নিত কিছু কোটি মানুষ হতে পেরেছি। যেমন জানেন তো, বাড়িতে এখন গরু না রাখে বিড়াল কুকুর রাখে, গরু না রাখে বিড়াল কুকুর রাখে। সেই শ্রেণীতে আমিও পড়ি। আমার বাড়িতে গরু নেই, কিন্তু এই যে বলে না সন্তানের মোহতে কুকুর রাখতে হয়েছে। সে আবার কোনো কোনো দিন বিছানায় পর্যন্ত উঠে যায়, কেন জানেন তো? তার ভয় নেই, তার মালিক আছে। তার ভয় নেই, মালিক আছে। এ আমাদের সৎসঙ্গীদের ভয় নেই, আমাদের মালিক আছে। ওই আচার্যদেব ওই গল্পটা শোনায় না, একটা গরু সেই কুয়োর মধ্যে পড়ে গেছিল, ঘন্টির আওয়াজ শুনে বলছে আমার মালিক আসছে, ওই বাঘ খেতে চাইছিল। ওই আমাদের সৎসঙ্গীদের কর্তা আছে। ওই যে বলে না, এই কলিযুগে মানুষের মস্তিষ্কতে এমন একটি জিনিস বসে গেছে, গেট ওয়ান বাই ওয়ান। গেট ওয়ান বাই ওয়ানের অর্থ এখনো বুঝি না। মহলে গেলে দেখি কোন কাপড়ের সঙ্গে কোন কাপড়টা ফিরিয়েছে। ঠাকুরও তেমন 81 বছর লীলা করেছেন। এই পবিত্র ভাদ্র মাস, এই তাল নবমীতে 1295 সালে 30শে ভাদ্রতে আবির্ভূত হয়েছিলেন। কেন জানেন? পাপীদের উদ্ধার করার জন্য। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, না থাকি আমি বৈকুণ্ঠতে, না থাকি যোগীদের হৃদয়, যেখানে আমার গুণগান হয় সেইখানে আমি উপস্থিত। তার কারণ ঠাকুরও সেই কথা সহজভাবে বলে গেছে, সৎ মন্ত্রের দীক্ষা নাও, সৎসঙ্গের আসন গ্রহণ করো, আমি নিশ্চিত বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাও আমরা ভাবি গো, তাও আমরা ভাবি। একটি বাস্তব ঘটনা, আমরা কোন রাস্তাতে চলে পেরেছি গো, শুধু একে অপরের সঙ্গে কম্পিটিশন। কেউ যদি একবার না বলে, যে আমাকে না বললো, তাহলে আমাকে অ্যাভয়েড করলো, আমাকে ঘৃণা করলো, আমার কথাটা না বললো। আবার শুনেন, আমি তখন দেওঘরে ছিলাম, আমার সহধর্মিণী বলেন, আমার সন্তানের মা বলেন, সে আমাকে ফোন করে বলছে, জানেন খুব ভয় লাগছে গো। বলে কেন? ভাড়া বাড়িতে থাকি তো, 5টা থেকে 6টা বাড়ির ঠিক মঙ্গলবার যেদিন আমি বেরিয়ে যাই, সেদিন রাতে একজন ছেলে, মায়েরা অনেক আছে গা, ঠিক কষ্ট বলতে পারবেন, গর্ভধারণ 9 মাস 9 দিন করে না খেয়ে বুকের দুগ্ধ পান করিয়ে বড় করে, হাঁটতে পারে না, আঙুল ধরে হেঁটে হাঁটানো শিখায় গা। সেই ছেলে সেই মায়ের গলা কেটে দিয়েছে। কেন জানেন? ওই যে বলে না, আমরা বাড়ি বানাতে ভালোবাসি, গাড়ি কিনতে ভালোবাসি, কিন্তু সন্তানকে মানুষের মতন মানুষ করার জন্য ভালোবাসি না, কম্পিটিশন করি না। কেন জানেন তো? তুচ্ছ তুচ্ছ কথা। আর মাকে বলেছিলেন গণপতিতে কিছু
মার্কেটিং করব, পয়সা দাও, কিছু দিয়েছে কিছু কম, বাস ততটুকুতে সেই রান্নাঘরের চুরি ছিল, সঙ্গে সঙ্গে করা। এই আমার পাশের 5-6টা বাড়ির ওই। কি অপূর্ব দৃশ্য, মানে কি প্রাণ ফেটে যাবে। এই ধরনের সন্তানকে যদি বড় করে তার হাতে মৃত্যুবরণ করতে, হয়তো তার মতন আর অভাগা আর কেউ নেই। ওই জন্য ঠাকুর কেন বলেছেন 5 বাচ্চাদের দীক্ষা, মানে মন্ত্র দাও, 12 বছরে দীক্ষা দাও। জোর করে 3টি কথা বলে গেছেন ঠাকুর: দীক্ষা, শিক্ষা আর বিবাহ। এটা যদি 3টা যদি ঠিক না হয়, সে কোনোদিন সুসন্তান বা ভালো মানুষ হয়ে উঠতে পারবে না। ওই জন্য দেখবেন, ওই যে বলে না, যারা অপরকে দেখে কম্পিটিশন করে তাদের কপালে দুঃখ কেউ দিতে পারে না। তার কথায় আছে, বহু মানুষ ঠাকুরকে ধরেছিলেন, ঠাকুরকে ধরেছিলেন না, দয়া করে ঠাকুরকে মানে ঠাকুর ধরা দিয়েছিলেন, ধরেও ভুলে গেছে। এই যে বলে না নীতি, কেউ আবার বলে আমাকে, অনেক সময় অনেকে বলে, দাদা নেগেটিভ কথা বলো কেন? আসলে বাস্তব, এই কলিযুগের বাস্তব কথা হচ্ছে নেগেটিভ। ঠাকুর আচার্যদেব কেন বলেন, বন্ধুকে যদি 1টি টাকা দাও, শত্রুকে 10টা টাকা দিও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তার কারণ হচ্ছে আমরা বাস্তব জিনিসটাকে নিয়ে চলতে জানি না। তার কারণ বহু গ্রন্থ 24,000 বাণী দিয়ে গেছে। ওই যে একটা গান আছে না, এই পৃথিবী প্রান্ত শালা বারে বারে যাওয়া আসা, এই পৃথিবী প্রান্ত শালা বারে বারে যাওয়া আসা। কতবার যে আসতে হবে সেই 24,000 বাণী গ্রন্থকে মনে রাখার জন্য। ওই যে বলে না, এই যে দুটো, আমি খুব বাণীগুলোকে জোরে জোরে পড়তে বলি। আমার মেয়ে সেই আশিস বাণী পড়ে, সেই নারী নীতির আশিস বাণী পড়ে, তাকে বলি জোরে জোরে পড় মা। আশিস বাণী দাদাদের জন্য, বলে নাকি নারী নীতি গ্রন্থ নাকি আহ অ্যাকচুয়ালি মায়েদের জন্য। সে আশিস বাণীটা যদি কেউ জোরে জোরে পড়ে না, তখন ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, মেয়ে আমার, নত মস্তক নত জানু হয়ে তখনই ভক্তি কণ্ঠে বলে উঠবো, মা আমার, জননী আমার। তার কথা হচ্ছে না, ঠাকুর বলে গেছেন না, এই সত্যানুসরণের 1ম পৃষ্ঠাতে, অর্থ মান যশ পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, ঠকবে, ঠকবে, সাবধান। সাবধান কেন করেছে, কেন করেছে ঠাকুর? আমরা অর্থের, অধিক অর্থ যার কাছে চলে আসে না, সে অহংকার, হিংসক পশু হয়ে যায়। এই যে বলে না অবিন্দা, একটি কথা অমর ধামে বসে বলছিলেন, জানেন আপনারা আমরা পশুর থেকেও অধম। কেন জানেন? আমরা সঞ্চয়ের পেছনে ছুটি, আমার বলে বলি। অবিন্দা বলছেন, আজ দেখছেন আমি আমার দাদুকে দেখেছি, কোনোদিন আমার বলতে শিখিনি। আমি আর বাবাকে দেখেছি, কোনোদিন আমার বলতে শিখিনি। আমি অবিন, আমি বলছি আমার বলতে কিছু নাই, কিন্তু পরম পিতা আমার, পরম পিতার আমার, তো সব জগৎটা আমার। তার কারণ হচ্ছে, ওই যে বলেছেন না পুরো পৃথিবীটাকে নড়িয়ে দিই। একটি অবিন্দার ঘটনা বলছি, হয়তো আলোচনা প্রসঙ্গে হয়তো বেরিয়েছে হয়তো। তার কারণ হচ্ছে, অমরধামে যখন এসছিলেন, বহু ভক্তরা গিয়ে প্রণাম নিবেদন করছে। আর দেখবেন দাদাদের সঙ্গে যারা থাকে তারা ভাবে, মানে আমরা কত বড় ভক্ত, এই চলো চলো, এই ঠেলে দিবে, এ করবে, যাও 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 যাও। এতে কিন্তু ঠাকুর একবার অসন্তুষ্ট হয়েছিলেন কেন? বহু ভক্তরা, তখন তো আর দেওঘরে ওইভাবে আজকে যেভাবে আছে ওইভাবে ছিল না। ঠাকুর পালনাতে বসছিলেন স্নান করার সময়, প্রফুল্লদা, ভক্তরা বসছিলেন সামনে, তাড়াতাড়ি করে দরজার জানলা বন্ধ করে দিচ্ছে। তখন প্রফুল্লদাকে বললেন, অগো প্রফুল্লদা, অগো প্রফুল্লদা,
এই ভক্তরা কত দূর থেকে এসছে জানেন? জানেন? ওদের অনুমতি নিয়েছো? ওদের অনুমতি নিয়েছো গা? আমার স্নান করার সময় হয়ে গেছে। এই তো হচ্ছে পরম পিতার চলন গা। এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো। তখন এটা নেই, প্রফুল্ল দা এটা নেই। দরজা খুলে, স্বপ্নামা দরজা খুলে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বললেন, আপনারা এবার উঠতে পারেন, ঠাকুরের স্নান করার সময় হয়ে গেছে। এই হচ্ছে পরম পিতাগা। এইভাবে চলতে বলেছে, জীবনে কারোর প্রাণে আঘাত দিতে না বলেছে। তার কারণ হচ্ছে জানেন তো, আমরা ওই বলে না, আমার আর স্বার্থ নিয়ে বাঁচি না। নিজেকে বলে, আমি সবসময় বলি, আমি দেখাতে চাই, দেখতে চাই না, পেতে চাই, দিতে চাই না, খেতে চাই, খাওয়াতে চাই। বড় কষ্ট হয় গা। সেই অবিন্দার কাছে একজন বিকলাঙ্গ ভাই নিবেদন করতে এসছিলেন। সেই নিবেদন তো করতে পারলো না। তার কারণ হচ্ছে, ওই যে বলে, এই যাও 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 যাও, ভিড় হচ্ছে, যাও যাও ঠেলে। উনি জানে আমি অবিন্দার কাছে মুখে নিবেদন করতে পারবো না, এত সময় দেবে না। চিঠি লিখে সাদা খামে ভরে বুক পকেটে ছিল। তাকে যখন লাইন থেকে বের করে দেয়, অবিন্দা দেখেছেন, সদ্য অবিন্দা দেখেছেন একজন ভাইকে ডেকে তার কানে কানে একটু কিছু কিছু বলল। বলার পরে সেই বিকলাঙ্গ দাদাকে গিয়ে তার কাছে বলছে, আপনার বিবাহ হয়ে যাবে, আপনার মায়ের অসুখ পর্যন্ত ভালো হয়ে যাবে। অবিন্দা বলেছেন, আশীর্বাদ দিয়েছেন। তখন সে বিশ্বাস করতে পারেনি। আবার বলছে, অবিন্দা বলেছে না? বলে, আজ্ঞে দাদা। অশ্রু ঝরে কান্না করে বুক থেকে সেই চিঠির লেটারটা বের করলেন। বের করে, আমি এই কথাগুলো পূজনীয় অবিন্দার কাছে নিবেদন করতে চাইছিলাম। তাহলে দেখেন, আমাদের মনের, আমাদের ইচ্ছা, আমাদের মনের, আমাদের ইচ্ছা কিন্তু তারা সবই বুঝতে পারে না। একটু ভালোবাসো, খালি একটু ভালোবাসো। ঠাকুর আমার তো ভালোবাসার কাঙ্গাল। লোকে বলে ঠাকুর অর্থের কামাল। মহাভিখারি গো। কেন জানেন তো মহাভিখারির কথা? জানেন ঠাকুরের সঙ্গ করে কত চোর, কত মাতাল, কত নির্যাতনকারী দেবতুল্য হয়ে গেছে। এখন বর্তমান আনন্দবাজারের যে সেক্রেটারি আছে, ওনার বাবার নাম জানেন কেউ? বর্তমান যে আনন্দবাজারের সেক্রেটারি আছে, ওনার বাবার নাম জানেন? জানেন না? সেই মহা ডাকাত ছিল গো, মেদিনীপুরবাসী। হয়তো মনে পড়ে গেছে, হয়তো। সেই ডাকাত কত মায়ের অলংকার চুরি করেছে গো, কত মাকে বিধবা করেছেন, কত মায়ের সন্তানকে মাতৃহারা করেছেন। সেই যোগেশ্বর সামন্তরা এখন ওনার ছেলে আনন্দবাজারের সেক্রেটারি আছে। সেই ঠাকুরের সঙ্গ করে, ঠাকুরের ছোঁয়াতে বিশ্বাস, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ করে সেই দুহাত ভরে আনন্দবাজারের প্রসাদ বিলি করতেন ভক্তদের। এ কথাটা আমার নয়, এ কথাটা লিখিবদ্ধ আছে। পিসি সরকার, জুনিয়র পিসি সরকার খুব আদর ভাবে ঠাকুরকে বলতেন। ঠাকুর ওনাকে ভালোবেসে ভালোবেসে ভূতের রাজা বলতো। এই কথাটি একদিন ঠাকুর প্রণাম করতে গিয়ে ঠাকুরকে কোড়জোড়ে নিবেদন করলেন, ঠাকুর তোমার জাদু দেখাও গা, তোমার জাদু দেখাও। বলছে, যাও গা, ওই আনন্দবাজারে গিয়ে যোগেশের সঙ্গে দেখা করো। খুঁজতে খুঁজতে গিয়ে যোগেশ্বর সামন্ত দাদা
খুব লম্বা, দেখলেই মনে হয় ডাকাত ডাকাত মনে হতো। তার কাছে খুঁজে খুঁজে গিয়ে উপস্থিত হন। সদ্য যোগেশ্বর সামন্ত দাদা, আমাকে বলেন ঠাকুরের জাদু। তখন দুটি হাত দেখিয়ে বলেন, দাদা এই হাত দেখেছেন আমার, কত না কিছু পাপ করেছি গা। পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাকে এই আনন্দ বাজারের প্রসাদ বিতরণ করার সুযোগ করে দিয়েছেন, আর থেকে কি জাদু চাইবেন। যে ছিল দস্যু রত্নাকর থেকেও দুষ্টু ছেলে, কিন্তু সেই ঠাকুরের ছোঁয়া পেয়ে দেবতুল্য হয়ে গেছে, অমরত্ব লাভ করে গেছে। সেই হেমদা মাতাল ছিলেন, ঘর থেকে নিষ্কাশন করেছিলেন, কিন্তু ঠাকুরের ছোঁয়া পেয়ে কবি হেমদা হয়ে গেছেন গো। তার কথা হচ্ছে তাকে ভালোবাসতে হয় গো, তাকে সেই ভালোবাসার কাঙ্গাল গো, পয়সার কাঙ্গাল নয়। সেই 1946 সালে 31শে আগস্ট যখন পাবনা থেকে রওনা দেন, তখন চাইলে সেই সময় কয়েক কোটি টাকার সম্পত্তি ফেলে আসে। যদি অর্থের কাঙ্গাল হতো, সেই মানিকপুরে গিয়ে দেখবেন গা, যেন আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে গা, যে কেউ একজন আমার সঙ্গে দেখা করতে আসবে। ওই জন্য ঠাকুর সব সময় বসে থাকতেন, একা থাকতে কোনোদিন ভালোবাসতেন না। গঙ্গার পাড়ে লাস্ট স্টিমারের ঘাটিতে স্টিমারের জন্য বসে থাকতেন, যেমন মোগাইল সরাই এক্সপ্রেসে যতক্ষণ না যায় মানিকপুর থেকে দেওঘর আসতেন না। ঠাকুর মানুষ কাঙ্গাল তো। ওই জন্য ঋত্বিক আচার্য কেষ্টদাকে বলেছিলেন, ওগো কেষ্টদা, আমায় মানুষ ভিক্ষা দেবে গা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি। ওই জন্য শ্রী শ্রী দাদার কাছ থেকে শপথ নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী দাদাকে কিন্তু বাবু বলে ডাকতেন, ওগো বাবু কথা দাও না গো, ওগো বাবু কথা দাও, আমায় মানুষ ভিক্ষা দেবে গা। তখন ঠাকুরের কোলে বসে শ্রী শ্রী দাদা, আজ্ঞে আজ্ঞে দাদু ভাই, আমি আপনাকে মানুষ ভিক্ষা দেব। এই জন্য শ্রী শ্রী দাদার কালে করোড়ো 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 দীক্ষা হয়েছে। বর্তমান আচার্যদেব এক একটি অনুষ্ঠানে লাখো লাখো দীক্ষা দিয়েছেন। সব ঋত্বিক দেবতাকে টার্গেট বানিয়েছিলেন, আপনাকে পাঞ্জারেণু করার আসার আগে এত দীক্ষা দিতে হবে, এই যে বাঁচানোর জন্য। ঠাকুর সবসময় বাঁচাতে চাইতো। ওই বাঁচার কথা বলি, প্রায় সময়ও হয়ে যাবে। বলে না বাঁচা অলৌকিক, আমাকে দেখছেন তো, আমিও একটা অলৌকিক গা, আমিও একটু অলৌকিক। মরে যাবার পাত্রকে ঠাকুর আজ অব্দি বাঁচিয়ে রেখেছেন, মরে যাওয়ার পাত্রকে আজ অব্দি বাঁচিয়ে রেখেছেন। সেই মরে যাওয়ার যদি আমার মাকে ভয় না দেখিয়েতেন, হয়তো আমাকে, আমার ভাগ্যে হয়তো ঠাকুর থাকতো না। এই ঠাকুরের চরণে এসে কোথায় মৃত্যু, মৃত্যুঞ্জয় যে মন্ত্র বলি গো, শ্রী বিগ্রে পুরুষোত্তম, এই মৃত্যুঞ্জয় মন্ত্র, এই যে ইষ্টভীতি করি ব্রহ্ম মুহূর্তে, ওই যে ঠাকুর, ঠাকুর সেই শ্রীপতি মন্ডল দাকে বলেছিলেন, ওগো শ্রীপতি, তুমি যখন ব্রহ্ম মুহূর্তে হচ্ছে জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি, আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগে লাগে, ইষ্টভীতি অর্ঘ দিতে যে শ্রীচরণ। তখন এসে যে তোমার হাত থেকে সেই ইষ্টভীতিটাকে নেই গা। ঠাকুর সবার বাড়িতে আসে গো। একটু একটু অনুশাসনবাদ, বাকি আর কিছু চাইনি, বাকি আর কিছু চাইনি। ওই জন্য সবার কাঁধে বসে বিশ্ব ভুবন ঘুরে থাকবে গো ঠাকুর আমার। জয়গুরু, কি বললাম জানি না, আর যদি ভুল ভ্রান্তি হয়ে গেছে, পরম পিতা আছে, পরম পিতা সহ আপনাদের সবার কাছে আমার নতমস্তক। জয়গুরু সব। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলেন। কি বলবো, যে এত সুন্দর বাস্তব আলোচনা করলেন, বাস্তব জীবনে যে আমাদের কিভাবে চলতে হয়, শ্রী শ্রী আচার্যদেবের কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। আমরা তার সেবক, শ্রী শ্রী ঠাকুরের ছোঁয়া পেয়ে অনেক মদ মাতাল এর জীবনের পরিবর্তন হয়ে গেছে, তারও কথা শুনলাম।
ব্রহ্মমুহূর্তে তিনি আসেন আমাদের ইষ্টভীতি গ্রহণের জন্য। আর সত্যি আমরা অবুঝ, তার কথা যদি, বিধিবিধানগুলো যদি মেনে চলি, তিনি আমাদের এসে ধরা দেন। জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলেন দাদা, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ স্থিরচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু।